কিসের বাহাদুরি, কিসের কি চিন্তা করে দেখেন। আপনার আমার মুরব্বীরা আপনার আমার থেকে শক্তি তাদের কম ছিল না, আপনার আমার থেকে রূপ চেহারা তাদের কম ছিল না, কম ছিল নাকি? যদি হিসাব করেন আপনার বাবা, আপনার দাদা, আপনার বাবার দাদা, তাদের চেহারা কিন্তু আরো সুন্দর ছিল, তাদের উজ্জ্বলতা আরো সুন্দর ছিল, তাদের সম্পদ আরো বেশি ছিল, কিন্তু তারাও কিন্তু আজ এই মুহূর্ত পর্যন্ত নাই। আছে নাকি? এমন একটা সময় আসবে যেই সময় আপনার আমার এই দেহ দুনিয়ার মধ্যে থাকবে না। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার বান্দা বান্দি, ভালো করে বুঝে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বানিয়েছেন, আবার কিন্তু দুনিয়া থেকে নিয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মনে করিও না আমি দুনিয়া থেকে আর কোনোদিন যাব না, বরঞ্চ মনে করো আল্লাহ আমাকে বানিয়েছেন, আমার বাবা আমার দাদা তারাও দুনিয়ার মধ্যে ছিল, আজকে তারা নাই। একটা মুহূর্ত আসবে আপনি আমিও দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, আপনার আমার সন্তানরাও দুনিয়ার মধ্যে থাকবে না। এমন একটা মুহূর্ত আসবে আপনার আমার নাম আব্দুর রহমান বলে কেউ চিনবে না, কেউ জানবেও না। কথা ঠিক কিনা? কিসের বাহাদুরি দেখাই ভাই, কিসের দাপট দেখাই? একটু মনে বোঝাও রে মন, কোন দুনিয়ার জন্য পাগল? 5টা মিনিট চক্ষু বন্ধ করিয়া চিন্তা করবা, সকাল বিকাল, হায় রে কোন দুনিয়ার জন্য পাগল, কোন নারীর জন্য পাগল, কোন বাড়ির জন্য পাগল? কিছুই তো আমার না। একটু যদি চিন্তা করেন আমি এখন যদি মরে যাই আমার অবস্থাটা কি হবে? আত্মীয় স্বজনের মধ্যে খবর হয়ে যাবে অমুক ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নাই। সবাই আসবে আমাকে আপনাকে এক নজর দেখার জন্য, আপনাকে আমাকে দেখিয়া তাড়াহুড়া করে ঘর থেকে নামাইয়া উঠানের আঙিনা মশারি খাটাইয়া আপনাকে আমাকে গোসল করাইয়া শেষ বিদায় দেওয়ার জন্য 3টা টুকরা কাপড়ের প্যাকেট বানাইবে, মুদ্রার খাটের উপর শোয়া রাখবে, আত্মীয় স্বজন কান্না করতে থাকবে। একটু চিন্তা করেন তো কি অবস্থা হবে? ইমাম সাহেব আমার সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীরের শহীদ জানাজা নামাজটাও পড়াইয়া আপনার আমার লাশ অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। অন্ধকার কবর, যে কবরে সাথী নাই, বাতি নাই, যে কবরে ছেলে নাই, মেয়ে নাই, যে কবরে ক্ষমতা নাই, যে কবরে বাহাদুরি নাই, যে কবরে হুজুরগিরি নাই, যে ঘরে কোনো ক্ষমতা চলবে না, ওই ঘরের মধ্যে আপনাকে আমাকে রাখবে। কোরআন হাদিস সাক্ষী যদি আপনি আমি বেনামাজি হয়ে এই কবরের দিকে রওনা দিই, অন্ধকার কবর নাফরমানদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও ভাই কিসের বাহাদুরি দেখায়? মনের বোঝাও রে মন, আমি তো অন্ধকার কবরে যাচ্ছি, ওই কবরতে একদিন যাইতে হবে, আজকে যাও কিংবা কালকে যাও। অন্ধকার কবর দিয়ে তুমি আমি গুনাহগার হয়ে রওনা দিই, যে কবরে কেউ যাবে না, যে কবরে তোমার আমার কোনো সাথী থাকবে না। একটু চিন্তা করিয়া দেখো শীতের দিন কতগুলো পোশাক লাগে আমাদের, গরম না লাগে ঠান্ডা না লাগে, এই জন্য গরম হওয়ার জন্য। কথা ঠিক কিনা? অন্ধকার কবর যদি যাবে আপনাকে আমাকে রাখা হয়, কয়টা পোশাক আপনাকে দিয়ে আসবে, আমাকে দিয়ে আসবে। যত বড় লোক হই না কেন, যত গরিব হই না কেন, 3টা টুকরা কাপড়ের বেশি কাউকে দেবে না। কথা ঠিক কিনা? এই জন্য ভাই এখনো সময় আছে, মনের বোঝাও রে মন, কোন দুনিয়ার জন্য পাগল হইলে? এই দুনিয়া তোমার আমার আপন না, আপন হলো একমাত্র আল্লাহ। যে কবরে কেউ নাই, সাথী নাই, বাতি নাই, যে কবরে থাকবে মালিক আল্লাহ, কে থাকবে ভাই? কে
একমাত্র কে? আল্লাহ। সে আল্লাহকে সকাল বিকাল ডাকাডাকি লাগবে, সে আল্লাহকে ডাকবেন, দেখবেন আপনার দিলটা নরম থাকবে, চোখে পানি থাকবে, আল্লাহর কথা স্মরণ আসবে, গুনাহের কথা মনে আসবে না, গুনাহ করতে মন চাইবে না, নামাজ তরক করতে মন চাইবে না, নামাজ 5 ওয়াক্ত পড়তে মন চাইবে। যখনই আপনার দিলটা নরম থাকবে, চোখে পানি থাকবে, আর এটা আসবে একমাত্র দিলটা পরিষ্কার থাকার কারণে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই দিলটা পরিষ্কার রাখার জন্য, সকাল বিকাল পরিষ্কার করার জন্য মওলা পাকের জিকির লাগবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই অন্ধকার কবর কাফেরদের জন্য, বেঈমানদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর নেককারদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ও ভাই প্রত্যেকে একটু চিন্তা করে দেখি, আপনার আমার নিজ স্থান থেকে, আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত কত প্রকারের গুনাহ করেছি। এমন কেউ আছে বলতে পারবেন হুজুর আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আমি কোনোদিন কোনো গুনাহ করি নাই? বলতে পারবেন নাকি? এমন কেউ নাই, বলতে পারবে না হুজুর আমি কোনোদিন একটা গুনাহ করি নাই, কেউ নাই। বরং আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা তাওবাতুন, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, এর মধ্যে সবচেয়ে ভালো হলো যারা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই গুনাহগার ছাড়া কোনো মানুষ নাই, তবে গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ কেমন রহমতওয়ালা! বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি এমন পরিমাণ গুনাহ করছে, গুনাহ করতে করতে সমাজের সকল লোক তাকে ঘৃণা করে, খারাপ ভাবে। এমন একটা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে সবাই মিলে তাকে জঙ্গলে পাঠাই দিছে, বনবাসে, বলে যা তুমি আমাদের সমাজের মধ্যে থাকতে পারবা না, তুমি আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। ওই বান্দা নৈরাশ হয়ে জঙ্গলে চলে গেছে, মনে মনে তওবা করতেছে, আল্লাহ আমি গুনাহ করার কারণে সমাজের সকল লোক আমাকে ঘৃণা করে, সকল লোক আমাকে খারাপ ভাবে, আমি এই জন্য জঙ্গলে চলে আসছি। আল্লাহ সকলের দরজা তো বন্ধ, ও মালিক তোমার দরজা তো বন্ধ করার দরজা না, আমি তোমার কাছে মাপ চাই। আল্লাহ তুমি আমার সকল গুনাহ কথাগুলোকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দায় কথা বলতে বলতে কিছু সময় পর ইন্তেকাল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত বড় গফফার, কত বড় রহমান, যে মুসা কালিমুল্লাহ সবার সঙ্গে একত্রিত হয়ে ওই ব্যক্তিকে তার সমাজ থেকে বের করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বর মুসা, ওই জঙ্গলের মধ্যে এমন একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, তুমি শহরে এলান করে দাও, যে বান্দা ওই জানাজায় শরীক হবে তার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ভাবলেন এমন কোন বুজুর্গ ব্যক্তি কে হতে পারে, অতি দ্রুত চলে গেলেন। যাওয়ার পরে দেখেন এই তো সেই ব্যক্তি, যে ব্যক্তিকে আমরা লাঞ্ছিত করে অপমানিত করে আমাদের সমাজ থেকে বের করে দিলাম, আজকে সেই ব্যক্তির নামে এলান হলো যে তার জানাজায় শরীক হবে, তার গুনাহ মাফ কেমনে হবে? আল্লাহর কাছে প্রশ্ন করলো, আল্লাহ এই বান্দা তো মারাত্মক গুনাহগার, এই বান্দা তো গুনাহ করায় আমরা সমাজ থেকে বের করে দিলাম, কিন্তু আজকে তার জন্য এই এলান কেন হলো? বলে মুসা কালিমুল্লাহ তুমি তো জানো না এই বান্দা খাঁটি তওবা করছে, আর যে বান্দা খাঁটি তওবা করে আমি আল্লাহ তাকে মাফ না করে পারি না। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য ভাই তওবা করলে মাফ করবে কি আল্লাহ। এই জন্য যখনই গুনাহ হয়ে যাবে মাফ চাবো তো ইনশাআল্লাহ। ও ভাই দুনিয়ার মধ্যে অপরাধ করলে পিতা মাতার কাছে মাফ চাওয়া লাগে, মাফ চাইলে তারা মাফ করে দেয়, কথা ঠিক কিনা? মাফ চাইলে মাফ করে দেয়। আবার যদি রাগ করেও থাকে, যখন বারবার বলে মা আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মাফ করে দাও, বাপ মা কিন্তু সহ্য করতে পারে না, মাফ করিয়াই দেয়, কথা ঠিক কিনা? সন্তান যখন অপরাধ করে বাবা মা রাগ করে ঘর থেকে বের করে দেয়, যাও যাও আমার ঘরে কোনো স্থান নাই। কিন্তু যখন রাত্র গভীর হয় মায়ের চোখের মধ্যে কিন্তু ঘুম নাই, চিন্তা আমার সন্তান কোথায় গেল, কোথায় ঘুমাবে, কোথায় খাবে। রাগ করে তো ঘর থেকে বের করে দিলাম, সবাই ঘুমায়, মার চোখে কিন্তু ঘুম নাই, কথা ঠিক কিনা? ও ভাই আবার সন্তান যখন রাত্র গভীর হয় আস্তে আস্তে করে ঘরের পাশে আসে, যখন একটু টের পায় আর আস্তে করে ডাক দেয় মা, অমনি করে মা দ্রুত এসে দরজা খুলে আর বলে মা আমি অপরাধ করেছি, আমাকে আপনি মাফ করে দেন। মাও জড়ায় নেয়, বাবা তোকে আমি ঘর থেকে বের করে দিচ্ছি, কিন্তু তোর কষ্ট আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আয়, কি খাইছো কি করছো, তাড়াতাড়ি খানা খা পাই কিনা। ও ভাই মা বাবার কাছে অপরাধ করলে আবার যদি মা পাওয়া যায়, ও মালিক আল্লাহ, যেই মালিক ওই মা বাবাকে দয়া দিয়েছেন, সেই মালিকের কলিজার মধ্যে সেই মালিকের কাছে কত দয়া, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহ জানায় দেন না তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা যত গুনাহগার হও না কেন, আমি আল্লাহ দরবার নৈরাশ হওয়ার দরবার না, আমি আল্লাহর দরবার খালি হাতে যাওয়ার দরবার না। আমার কাছে মাপ চাইবা, আমি আল্লাহ তখন তোর সকল গুনাহ কথাগুলোকে মাফ করে দেব, বলেন না সুবহানাল্লাহ।